ওটা কত দেখে না? 95,000। 95। বয়স? বয়স 4 দাঁত। এটার আপনি কিরকম কাঙ্ক্ষিত আশা? তারপরে ইনশাল্লাহ 1,30,000। 1,30,000। দর্শক 1,30,000, 95 কেনা। আপনারা শুনুন, পরে আমি বিস্তারিত এভারেজ জানাবো। এটা তো বড় জাতের গরু। এটা 1 লাখ কত দেখে না? এটা 1,15,000। বয়স? বয়স 2 দাঁত। দর্শক ওটা 1,15,000 দেখে না, বয়স 2 দাঁত। এটা কি সোজাসুজি 2 লাখ হবে আশা করেন? আশা তো ওই রকমই। ওই রকমই, হ্যাঁ, যদি বাইরে থেকে কোনো ঝামেলা না আসে। মানে এটা তো বড় গরু। এটা কতটা দেখে না? এটাও 1 লাখ। 1 লাখ। এটা ওই সেই রকমই টার্গেট। এটা তো ডেল পার হয়ে যাবে। 1,60,000, 65, 70 পর্যন্ত চলে যাবে। এই যে কিছু কিছু ছেলে পেলে বিদেশ যাচ্ছে, আচ্ছা আচ্ছা, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে। আসলে ওখানে যা এই যে 3 বছর ওদের লাগে টাকা উঠাতে, এই টাকাটা যে টাকাটা খরচ করে যে বিদেশ যায়, তারা যদি দেশেই যদি এ ধরনের খামার ছোট করে শুরু করে আশা করা যায় ওরা এখান থেকেই ওই ধরনের কামাইটা করতে পারবে, ওর থেকে বেশি করতে পারবে। আচ্ছা, এটা হলো আপনার বেকার যুবকদের কথা। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা প্লে করুন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা ব্রিঞ্চি গ্রামে আমার এক ভাই দীর্ঘদিন ধরে গরু লালন পালন করতেছে। আমি যতটুকু জানলাম উনি মোটা তাজাকরণ 25টি গরু নিয়ে এগেছে সামনে কুরবানি উপলক্ষে। তা আমি তার মুখে শুনবো যে সে কিভাবে গরুগুলোকে খাওয়াচ্ছে এবং তার ব্যবস্থাপনা কি, সমস্ত তথ্যগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে ভিডিও কার্যক্রম শুরু করলাম। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গাটার ঠিকানা বলেন এবং আপনার নামটা বলেন তো ভাই। জায়গার ঠিকানা হচ্ছে গ্রামের নাম বিরিঞ্চি, ক্যামদা ইউনিয়নের মধ্যে পড়ে, গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। আল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আকাশ ভাই, আমি জানলাম এর আগেও ফেরত গেছিলাম, তখন কিন্তু আপনার খামার খালি ছিল। হ্যাঁ, আপনি আবার নতুন করে তথ্য বলেন যে আপনি কিছু ফ্যাটেনিং গরু উঠেছেন। হ্যাঁ হ্যাঁ। তো এই গরুগুলো কতদিন আগে উঠালেন? আমার গরুর বয়স হচ্ছে 2 মাস। 2 মাস আগে উঠে? 2 মাস আগে উঠেছি। আচ্ছা, তো যাই হোক, এখন যেটা জানলাম যে আপনার কুরবানিকে টার্গেট করে গরুগুলো উঠেছেন, তাই না? আমরা প্রথম জানবো যে আপনার গরুগুলোর জাতমান এবং কত টাকা কিনলেন এবং সামনে কি আপনার টার্গেট, সে টার্গেটগুলো ফ্লাপ করে আমরা দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো দেখবে তাদেরকে আমি এই তথ্যগুলো জানাবো যে ফ্যাটিং এর লাভ না দুধের গাভীতে লাভ না ছোট বাছুরের লাভ না বড় গরুতে লাভ, এই সমস্ত তথ্যগুলো আপনার মুখে শুনে আমি দর্শককে জানাবার চেষ্টা করব। আসেন আমরা দুই ভাই মিলে আগে দেখি যে আপনার গরুগুলো, এই গরুটা কি দেশি গরু না ভাই? আমার খামারে যে গরুগুলো আছে সবগুলোই দেশি গরু। আচ্ছা, সে দর্শক শুনলেন, এই যে ব্যাপক গরু মানে 25টা শুধু মোটা তাজা কারণে, আর অন্য দেশি ছোট ছোট জাতের গাভী গরু আছে বা বকনা বাছুর আছে, সেগুলো আমি ভাইয়ের কাছে জানবো। তো এই গরুটা আপনি কতদিন আগে কিনলেন? এটা 2 মাস হচ্ছে বয়স। এটার বয়স? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। তো এই গরুটা আপনি কি মনে করে কিনলেন? এটা তো গরু তো আসলে নরমাল হিসেবেই কিনছে একে, যে খামারে দেখি এরকম গরু কিরকম ট্রাই করার জন্য। হ্যাঁ হ্যাঁ। তবে আমার মনে হয় গরুটা একটু হাইট কম হবে এবং লম্বা কম। এটা খামার উপযোগী গরুর জন্য আমার তরফ থেকে বলছি এটা পারফেক্ট নয়। না না, সেটা গেল নয়। তারপর আমরা আপনি ট্রাই করতেছেন, তাই না? আচ্ছা, বিভিন্ন জাতের গরু ট্রাই করা ভালো। এটা তো দেশি গরু। এটার বয়স কি? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। এটার বয়স এবং কত টাকা কেনা? এটা 4 দাঁত বয়স। এটা কেনা 1 লাখ টাকা। আশা করছেন 25-30? না, 1.5 লাখ। 1.5 লাখ। আচ্ছা, যাই হোক, দর্শক ওটা 1.5 লাখ টাকা ওনার টার্গেট। এর মধ্যে খরচটা বাদ যাবে, সেটা আমরা এভারেজ করব। এটা তো বড় গরু। এটা কত টাকা কেনা? এটাও 1 লাখ। 1 লাখ। এটা ওই সেই রকমই টার্গেট। এটা তো ডেল পার হয়ে যাবে। 1,60,000, 65, 70 পর্যন্ত চলে যাবে। এটাও বড় জাতের গরু। এটা 2 দাঁত। হ্যাঁ, এটা ওই রকম লাখের কাছাকাছি কেনা। হ্যাঁ হ্যাঁ। এটা ওই রকম টার্গেট। আচ্ছা, এই কালোটা তো ভালো গরু। এটা কত? ওই একই টার্গেট। শুধু সেই গরুগুলো কিন্তু ভাই মানে যেহেতু পুরাতন খামারি, তো উনি গরু বাছুর ক্রয় করতে করতে ওনার একটা আইডিয়া হয়ে গেছে, যার জন্য উনি পাশাপাশি দামের এবং পাশাপাশি মানের গরু ক্রয় করছে। এই গরুটা 1 লাখ টাকায় কিনছে। উনি আশা করছে যে 1,60,000-1,70,000। এটা কোরআন হাদিসে অনুমান করা ঠিক না, তারপরে আমরা একটা ধারণা নিয়ে দুনিয়াদারি করি। সেই ধারণার থেকে উনি ওই পর্যন্ত যাওয়ার আশা করছে। এই গরুটাও সেই তদ্রুপী, তাই না? এটার বয়স? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। এটা কিনা কত? এটা না, ওইটা না, ওইটা 2 দাঁত। 2 দাঁত। কত টাকা কেনা? 1,05,000। 1,05,000। এটা তো বোধহয় 80 পর্যন্ত যাওয়া। 75-80 পর্যন্ত ইনশাআল্লাহ আশা করা যায়। সেই দর্শক 75-80 পর্যন্ত, কিন্তু 1,05,000। সেই দর্শক এই গরুটা দেখাচ্ছে একটু। আর এই গরু তো দুষ্ট প্রকৃতি, জানার সামনে যে ভয় লাগে, তারপরেও দেখালাম। এই গরুটা কত দেখে না? 95,000। 95। বয়স? বয়স 4 দাঁত।
এটার আপনি কিরকম কাঙ্ক্ষিত আশা? তারপরে ইনশাল্লাহ 1,30,000। 1,30,000 দর্শক, 1,30,000 95 কেনা। আপনারা শুনুন, পরে আমি বিস্তারিত এভারেজ জানাবো। এটা তো বড় জাতের গরু, এটা 1 লাখ কত দিয়ে কেনা? এটা 1,15,000। বয়স? বয়স 2 দাঁত। সে দর্শক ওটা 1,15,000 দেখে না, বয়স 2 দাঁত। এটা কি সোজাসুজি 2 লাখ হবে আশা করেন? আশা তো ওই রকমই। ওই রকমই, হ্যাঁ। যদি বাইরে থেকে কোনো ঝামেলা না আসে, না আসে, মানে বাইরে গরু যদি আমদানি না হয়। সেই দর্শক 1,15,000 কেনা, উনি 2 মাস আগে গরু কিনছে এবং কুরবানি পর্যন্ত ওনার খরচ যা হয়, যা বিক্রি হয়, এটা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করবো। সেই দর্শক আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এটাও তো সেই দেশি জাতের গরু, সব দেশে। এটা কতটা দেখে না? এটা আপনার 1 লাখের একটু কম। কম। সেই দর্শক আরেকটা কথা বলে রাখি, আমি গরুর কাছে যাচ্ছি না, আমার সামনে যে গরুটা ওটার ব্যাপারে তথ্য দিচ্ছি, কারণ গায়ে হাত দিবার পাচ্ছি যে গরুগুলো খুব ব্যতিব্যস্ত হয়। তো এটা যদি 1 লাখের নিচে কেনা হয়তো আশা ওই রকম ইনশাআল্লাহ। আসলে গরু তো ওই বাজার এক দিনে এক রকম হবে, একবার একুরেট বলা যাবে না, কারণ একদিনে তো বিক্রি হবে কিনতে আমার পড়তে হচ্ছে। হ্যাঁ, যাই হোক 2, 4, 5 হাজার আপ ডাউন হতেই পারে, সেটা বাজারের ব্যাপার। এইটা হলো কাঁচা বাজারের মতো। হ্যাঁ হ্যাঁ। তো এটা গরু কত দেখে না? শুধু আমার সামনেটা দেখাচ্ছি, একই লাখের নিচে কেনা ওই রকম দামে বিক্রি। আচ্ছা, এটা তো ছোট জাতের, এটা কত 70 না 65 দেখে না? না, এটা 78। 78, এটা তো লাখ পার হবে তাই না? হ্যাঁ, তা তো আশা করা। আচ্ছা, বয়স কি এটা? 2 দাঁত। 2 দাঁত। শুধু দর্শক এই গরুটা দেখালাম, এটা ওই একই মানের গরু তাই না? ওই রকম দামে নাকি? হ্যাঁ, একই দামে। একই দামে 78, কিন্তু এগুলো গরু লাখ পার হবে। এটা গরু এটা আপনার 98। হ্যাঁ, 98। 98, 2 দাঁত। 2 দাঁত। না, এটা 4 দাঁত। 4 দাঁত। 98 যদি হয়ে থাকে তাহলে 1.5 লাখ ওই রকম আশা। আশা করি। সে দর্শক এটা কিন্তু একটা ভালো মানের গরু। এটা বয়স কি? এটা 4 দাঁত। 4 দাঁত। এটার আশাও কাঙ্ক্ষিত ওই রকমই আশা তাই না? আচ্ছা, এটা কত দেখি না? এটা 1,05,000। 1,05,000, তাহলে এটা তো 50 পার হবে তাই না ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা 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 ভাই, আমি আপনার এই যে 25টা গরুর পরিসংখ্যান নিলাম, মানে মানে বয়স বা কেনা দাম। তো এখন আপনি 5 মাস ধরে এই গরুগুলো পালবেন, আল্লাহ যদি ওই মধ্যে হায়াত দেয় ঈদ পর্যন্ত। তো একটা গরুকে আপনি যেহেতু খুব বেশি ছোট বড় গরু নয় তাই না? শুধু দর্শক দেখেন খুব বেশি ছোট বড় নয়, মোটামুটি একটা পজিশন আছে। তো এই যে 5 মাস আপনি যে গরু লালন পালন করবেন, আপনি এই কত টাকা ইনভেস্ট করছেন এই 25টা গরুর পিছনে? টোটাল আসলে ওইভাবে টোটাল এখনো করিনি। তারপরে 25টা গরু ধরেন এভারেজে 25 লাখ ধরেন। হ্যাঁ, তার তো নিচে নয় তাই না? আচ্ছা, শুধু দর্শক এভারেজ করলাম আমরা যে 25 লাখ টাকা দিয়ে এই গরুগুলো উনি ক্রয় করছে। তো এই 5 মাসে আপনার এই গরু পারপোসে আনুমানিক একটা পরিসংখ্যান দেয় যে কত টাকা খরচ হবে আপনার? আমি হিসাব করছি, প্রায় একটা করে গরুর পেছনে খরচ 25,000-এর উপর হবে। 25,000। শুধু দর্শক আমার কাছে মেশিন নাই, 25 × 25, 25 × 25,000 টাকা খরচ হবে। তাতে 25টা গরুতে যে টাকাটা খরচ হবে 25-এর সাথে যোগ হবে, যোগ হয় যে টাকাটা ওনার উদ্বৃত্ত হবে সেটাই ওনার লাভ তাই না? ব্যাপারটা সেটা আবার বলছি, 5 মাস গরুগুলো লালন পালন করবে, 25 লক্ষ টাকা দিয়ে গরুগুলো কিনছে, 5,000 টাকা পার গরুতে ওনার খরচ হবে। 25টা গরুকে গুণ করে 25টা গরু 25,000 টাকা খরচ, কত খরচ হবে? 25,000। 25,000 করে পার পিস গরু। হ্যাঁ, তাহলে 25,000 টাকা দিয়ে গুণ করে যে টাকাটা হবে এটা হলো টোটাল টাকা, গরু এবং খরচ। তার উদ্দেশ্যে যে টাকাটা বিক্রি হবে সেটা হলো এনার পরিপেড। সেই দর্শক যদি আল্লাহ হায়াতে বাঁচায় আমি এই টার্গেটটা আপনাদেরকে জানাবো, যদি ভাই কি দামে বিক্রি করলো, কত টাকা বিক্রি করলো, কোনো এক সময় যদি আবার খামারে ভিডিও করতে আসি আমি, এই যে আপনারা বলেন যে গরু বাছুর লালন পালন করলো লস, তো লস করলো আমি আকাশ ভাই না লাভ করলো সেটা আপনাকে আমি জানাবার চেষ্টা করবো। তো আহমেদুল ভাই, তাহলে আপনি যে এই যে কি করে মানে আমাদের সমাজে অনেক ব্যবসা বাণিজ্য আছে, তা আপনি এত বড় একটা রিস্ক প্রাণীর উপর গেলেন কেন? না, আসলে আমি অন্য ব্যবসা করি, তো সেক্ষেত্রে শখ করেই করছি আর শখের বসতে। টোটাল কতদিন আগে আপনার এই খামার করা? না, আসলে খামার করা বেশি দিন নয়, তবে আমি অনেক আগে বাড়িতেই কিছু এই পারিবারিক ভাবে মোটা তাজা করতাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওই সময় আমার খুব শখ যে এরকম একটা খামার করা। তো যাক, ইনশাল্লাহ ওই পর্যন্ত যাইতে পারছি। আচ্ছা, খামারটা আরো সামনে এগিয়ে যান সেই দোয়াই করি। তাহলে আপনার 25টা গরুতে প্রতি গরুতে 25,000 টাকা 5 মাসে খরচ, এটা খরচটা গেল তাই না? তো আপনি এই গরুগুলোকে আপনার খাবার কি দেন ভাই, যেহেতু এটা মোটা খাবার? আসলে আমার একেবারে পুরাটাই ন্যাচারাল খাবার। ন্যাচারাল তাই না? হ্যাঁ, আমি
যেমন গম, ভুট্টা, ভুসি এগুলা আমি নিজেই ডাইলেশন করেন। ডাইলেশন করে বানায় খাওয়াই, পাশাপাশি ঘাস। হ্যাঁ, এই পর্যন্ত আর কিছু নেই। আচ্ছা, এখানে আর বেশি কথা বাড়াবো না, যেহেতু ভাই প্রতিটা গরুকে উনি 25,000 টাকা করছে। এখন এই খাদ্য নিয়ে খুব বেশি ঝামেলা না করে আমি শর্টে বলছি, তারপরেও একটা দর্শকরা বোঝাবার জন্য বলছি যে 25,000 টাকা যে 5 মাসে গরুগুলো খাবে, তো প্রতিদিন তারপরেও একটা গরুকে আপনি বলেন যে একটা গরুকে আপনি দুবারে এতটুকু খাবার দেন। না, একটা গরুকে আমার খাবার তারপরও 3 কেজি সব মিলে। আচ্ছা, আমরা একটু হাঁটতে হাঁটতে যাই মাসুদ। তারপরে আপনার একটা গরুকে আপনার 3 কেজি করে খাবার 3 দেবেন। কেজি করে, হ্যাঁ। মানে সকাল বিকাল না, একবারেই 3 কেজি তাহলে 6 কেজি। এর মধ্যে যে গরুটা বডি স্ট্রাকচার ছোট বা কম, তাকে একটু কম দেবেন। এটা আপনার আন্দাজের উপর দেবেন, মাপজোকের দরকার নেই। হ্যাঁ, তো এটা গেল হলো আপনার খাদ্য। তো এই যেহেতু ষাঁড় গরু, এটা তো কষ্টে অন্যান্য গরুর থেকে কিন্তু মানে রিস্ক কম হলেও কিন্তু এরা কিন্তু ঘুতাঘুতি বেশি করে। আপনার এই গরুগুলো লালন পালনের সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় না বা ঘুতাঘুতি লাতি? ইনশাআল্লাহ এখন পর্যন্ত ওরকম কিছু হয়নি। আচ্ছা, তাহলে আপনি চিকিৎসা যদি কোনো রোগ হয়, তো সেই চিকিৎসা সেবাটা আপনি কিভাবে? না, সেক্ষেত্রে আমাদের একটা ডাক্তার আছে পার্মানেন্ট, ওনার কাছে পরামর্শ নেই, উনি খুব দ্রুত এসে সেই চিকিৎসাগুলো নিয়ে দিয়ে যায়। তো এখন কথা হচ্ছে আপনার এই খামারে এই করার বয়স থেকে এই যাবত এই খামারে আপনার কি কি রোগগুলো আসছে গরুর? যেমন আমার আসলে না ওই ধরনের কিছু আসেনি, তবে আমার খামারটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। খুরাই রোগ বা গরুর পয়জন হয়, বিভিন্ন ধরনের রোগ শোক হয় না? না, ইনশাআল্লাহ। যদিও আল্লাহ না করুক যদি আসে পেটের সমস্যা এরকম হয়, ডাক্তার যে আছে তারা এসে ট্রিটমেন্ট দিয়ে যায়, তাই না? তো গরুগুলো আপনি আরেকটা কথা, যেহেতু এটা মোটা তাজাকরণ প্রজেক্ট, আপনি যে গরুগুলো নিয়ে আসার পরে কি প্রথমে খামারে ঢোকেন, না 2 দিন 3 দিন 4 দিন বা 7 দিন কোয়ারেন্টাইনে রাখেন? না, তা তো রাখতেই হবে। আনার পরে গরুগুলোকে আপনি কি কৃমিনাশক ওষুধ খাওয়ান? হ্যাঁ, অবশ্যই। লেবারটনিক, কৃমিনাশক করার পর লেবারটনিক করার পর জিঙ্ক খাওয়ানোর পর আমাদের খাদ্য স্টার্ট ধীরে ধীরে বাড়াবেন। একবারে কি? না, একবারে না, ধীরে ধীরে। প্রথম 1 কেজি, তারপরে 1.5 কেজি, পর্যায়ক্রমে লাস্ট পর্যন্ত 3 কেজি হাইস আপনার বেচার আগ পর্যন্ত যাবে, তাই না? শুধু দর্শক শুনলেন, যে কোনো গরু নিয়ে আসার সাথে সাথে আপনারা কিন্তু সেই ধরনের খাবার দেবেন না। এখন বর্তমান যেটা সিস্টেম, যে যদি আপনার বাইরের খামার থেকে হাট বাজাতে গরু বাছুর নিয়ে আসেন, এটা নিয়ম হলো যে অবশ্যই মূল খামারের আগে অন্য কোনো জায়গায় একটা কোয়ারেন্টাইন, যেটাকে 3 দিন বা 7 দিন গরুগুলো সতর্ক অবস্থা জারি করে রাখবেন, যে গরুগুলোর কি রোগ আছে সেটা যাচাই বাছাই করে গরুগুলোকে আপনারা ওই যে কি বলে স্যাভলন বা পটাশে পানি কি আপনারা ব্যবহার করেন? স্যাভলন দিয়ে বা পটাশে পানি দিয়ে আপনারা পাগুলো ধোলাই করে নেবেন, যাতে জীবাণুমুক্ত হয়। এখন কথা হলো যে ভাই, আপনি তো মোটা তাজাকরণে গেলেন, তো আমাদের দেশে যে অসংখ্য তরুণ যুবক বেকার, হতাশগ্রস্ত, নেশাগ্রস্ত, পারিবারিক ভাবে তারা অশান্তি ভোগ করতেছে, তারা বউ বাচ্চাকে ভরণ পোষণ দিতে পারতেছে না, ঋণ দফা করে বাড়ি ছাড়তেছে, ঘর ছাড়তেছে, নেশাগ্রস্ত মানুষ। তা আপনি যে একটা ভাই এই ধরনের একটা বড় ধরনের সিদ্ধান্ত নিলেন, সাহস করলেন, যে যারা বেকার যুবক আছে দেশে অসংখ্য, না আসলে যুবকদের উদ্দেশ্যে আমি যেটা নিজের ইয়াতে আমি বুঝি, এই যে কিছু কিছু ছেলে পেলে বিদেশ যাচ্ছে, আচ্ছা, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে, আসলে ওখানে এই যে 3 বছর ওদের লাগে টাকা উঠাতে, এই টাকাটা যে টাকাটা খরচ করে যে বিদেশ যায়, তারা যদি দেশেই যদি এ ধরনের খামার ছোট করে শুরু করে আশা করা যায় ওরা এখান থেকেই ওই ধরনের কামাটা করতে পারবে, ওর থেকে বেশি করতে পারবে। আচ্ছা, এটা হলো আপনার বেকার যুবকদের কথা, যারা হয়তোবা এই ধরনের হতাশগ্রস্ত মানুষের বিদেশে যা টাকা পয়সা নষ্ট করছে, জায়গা জমি নষ্ট করতেছে, ব্যাগ ফেরত আসতেছে, তাদের জন্য উদ্দেশ্য। তো সেই দর্শক, এই যে আকাশ ভাই যে কথাটা করলো, আমার পরিচয়টা আমি এই প্রসঙ্গে আসেই গেল। আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিল হক। আমি দেশের বাইরে 15 বছর ছিলাম, কুয়েত এয়ারফোর্সে চাকরি করছি, আমি ডিফেন্সের লোক। আমি জানি যে বিদেশে যাওয়াটা যে কত কষ্ট, এবং সেখানে তারা যদি সে ভালো পরিবেশ না পায়, তারা যে কত কষ্ট তাদের জীবনটা কাটে। তো এই ভাইয়ের কথার সাথে মিল হলো, যার জন্য আমি আমার পরিচয়টা আবার খুলে বলতে বাধ্য হলাম যে বিদেশে যান, কারণ বিদেশের রেমিটেন্সে বাংলাদেশ চলে, কিন্তু যাওয়ার মতো যাবেন নাকি ভাই? হতাশ হয়ে যাবেন না, কারো হুমসিকিলি পরামর্শে যাবেন না। যদি নিজস্ব কোনো লোক আপনাদের থাকে, টাকাটা মার না যায়, দেশের বাইরে যে একটা ভালো পজিশন থাকে, তাহলে বিদেশে যাওয়ার আপনারা সিদ্ধান্ত নেবেন। তাছাড়া বিদেশে না যায় আপনারা এরকম পুরাতন খামারে আসে পরামর্শ নেবেন যে ভাই আমার 2-4 লাখ টাকা আছে, আমি তো হতাশগ্রস্ত মানুষ, আমি তো পাচ্ছি না, কী করব? অবশ্যই এই ভাইরা একটা পরামর্শ দেবে যে ভাই তুমি একটা গাভী দিয়ে শুরু করো, বা একটা মোটা তাজাকরণ 2টা এড়ে দিয়ে শুরু করো, বা ছোটো ছোটো বাছুর লালন পালন করো, বা মোটা তাজাকরণ গাভী দিয়ে শুরু করেন, ঠিক না? এরকম একটা পরামর্শ তো আপনারা অবশ্যই দেবেন, তাই না? তো সেই দর্শক শুনলেন, বিদেশে যান, যাতে নিষেধ নেই, কিন্তু যাওয়ার মতো যাবেন না, হলে আপনারা দেশেই কিছু কর্মমুখী হওয়ার চেষ্টা করবেন।
তো আপনার তো এই পরামর্শ, তাই না? হ্যাঁ, তো এখন আরেকটা কথা আমি বলি যে এই যে গরুর সেক্টর তো অনেকগুলো, তা আপনাকে কোনটাকে পারফেক্ট মনে করেন, যে দুধের সেক্টরটা মনে করেন না মোটা তাজা করেন? আসলে এটা হলো ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ইচ্ছার উপর কারণ আমি হলো ওই রকম ঝামেলা নেবেন না। নেব না, এই কারণে আমি মোটা তাজা যাই। সে দর্শক, আর যারা হয়তো বা দুধের জন্য যাবে, ওরা অল্প পরিসরে গরু, ওগুলো পারবে ওরা। মানে ধীরে ধীরে আগেবে। আচ্ছা সেই দর্শক, এটা হলো রুচির ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার। আপনারা মোটা তাজাকরণ করতে পারেন এবং গাভী সেক্টরে যেতে পারেন। সে দর্শক, আরেকটা কথা না বলেই নয়, এই ঠিকানাটা আমি আবার বলি, এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা ব্রিঞ্চি গ্রাম। এই ভাইয়ের নাম আকাশ, উনি গোবিন্দগঞ্জ এবং কামদেব বা ঘোড়াঘাটের এরিয়ার ভিতরে এই জায়গাটা খুঁজতে খুব সহজই হবে। আমি মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আগামী কুরবানির ঈদের আগে আপনার 15 দিন আগে থেকে এই ভাইয়ের সাথে যোগাযোগ শুরু করে দেবেন। এই গরুগুলো উনি কিন্তু কুরবানির সময় সেল দেবেন। ইনি ন্যাচারাল খাদ্য দিয়ে গরুগুলো লালন পালন করে, কোনো সমস্যা হবে না। শুধু দামের ব্যাপারটা ওই সময় যেটা পারফেক্ট দাম না নিলেই নয়, সেটা নিয়ে এই গরুগুলো আপনি তাদেরকে হাতে তুলে দেবেন। এবার যদি সম্ভব হয়, বিকাশ ভাই যদি আমাকে স্মরণ করে, অবশ্যই আমি তখন একটা প্রতিবেদন আপনাকে দেবো, দিয়ে এই আমি আশা করবো যেন ভাই এই যে দেশের উদ্দেশ্যে ভালো মানের গরু লালন পালন করে কুরবানির উপযোগী গরু লালন পালন করে আপনাদের হাতে যে তুলে দেবে, সে যেন কোনো মানে সমস্যা না পড়ে। গরুগুলো যেন সুষ্ঠু একটা দাম, ন্যায্য দামে বিক্রি করে তার ছেলে মেয়ে সংসার নিয়ে যেন সে জীবিকা নির্ভর করতে পারে। এটাই হলো আমার আশা প্রত্যাশা। আপনার দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা প্রে করলেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি ভিডিওর কার্যক্রম শেষ করব। এবং ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত লেসকবরা মোহাম্মদ আনিল হক। আল্লাহ হাফেজ।